নমস্কার বন্ধুরা, সবাই সুস্থ আছো, ভালো আছো? আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আজ আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তোমাদের একদম টেস্টি রেসিপি হবে। আর এই যে একটা পেঁপে নিয়েছি, এই পেঁপে দিয়ে আমি রেসিপিটা করব। পেঁপে কিন্তু সবাই খেতে চায় না, বাচ্চা থেকে বড় পেঁপে কিন্তু সবাই বিরোধী পেঁপের পক্ষে। তা এই পেঁপে দিয়ে আমি আজকে রেসিপিটা তৈরি করব। পেঁপে করব নান পরোটা, আর এই নান পরোটা করবো পেঁপে দিয়ে, খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। তাহলে সাথে অবশ্যই থাকো। এই যে বটি নিয়ে নিয়েছি, আর পেঁপেটাকে এবার আমি কেটে নেব। একদম কচি, একদম দানা হয়নি পেঁপেতে, পিস পিস করে কেটে ওটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি পেঁপেটাকে ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি পেঁপেটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি কিন্তু পেঁপেটা গ্রেট করে নিয়েছি। এই দেখো, লঙ্কা কুচি নিয়েছি আর একটা পেঁয়াজ কুচি নিয়েছি, এটা দিয়ে দেব। পরিমাণ মতন একটু লবণ, আর এখানে দিয়ে দেবে একটু আদা গ্রেট করে দেব। আদাটা গালে পড়লে একটু ভালো লাগবে খেতে। এবার সমস্তটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। লবণটা দিয়ে মেখে রাখলাম, এর থেকে কিন্তু একটা জল বেরোবে। এটা এখন এই মুহূর্তে একটু রেস্টে আমি রেখে দেব। এবার আমি ময়দাটা মেখে নেব। এর জন্য আমি ময়দাটা নিয়ে নেব পরিমাণ করে। এখানে আমি 200 গ্রাম মতন ময়দা নেব। ময়দার মধ্যে মিশিয়ে দেব একটু চিনি, এবার মিশিয়ে দেবে একটু লবণ। এখানে আমি 1 চিমটে মতো খাওয়ার সোডা নিয়েছি, সেটাও আমি দিয়ে দেব। দিয়ে এবার সমস্তটা খুব ভালো করে আমি মেখে নেব। মানে আমি এখানে একটু ঘি দিয়ে দেবো, 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। আর 1 চামচ সাদা তেল আমি দিয়ে দেব, এটা রিফাইন অয়েল। এবার সমস্তটা আরো ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে ময়নটা দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আর এটা আমি জল নিয়েছি, একদম নর্মাল জল নিয়েছি। জলটা অল্প অল্প করে দিতে হবে বারবার। এইভাবে করে আমি ডোটাকে মেখে নেব। এদিকে কিন্তু আমার ময়দাটা মাখা হয়ে গেছে, আর খুব সুন্দর সফট করে আমি মেখে নিয়েছি। আর এটাকে এবার আমি একটু রেস্টে রেখে দেব, জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এখানে যে আমি পেঁপের পুরটা করে রেখেছি, এর মধ্যে আমি আরো কিছু পরিমাণে মশলা অ্যাড করব। আগে এগুলো দিইনি, কেননা পেঁপে থেকে একটা জল বেরোয়, এর জন্য আমি এটা দিইনি। এখানে নিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো, আর নিয়েছি ধনে গুঁড়ো 1/2 চামচ। এবার সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর পেঁপেটাও কিন্তু লবণ মাখানোর জন্য অনেকটাই নরম হয়ে গেছে। পুরো পুরটা আমার রেডি হয়ে গেছে। পুরটাকে এবার আমি রেখে দেব। এবার আমি এটাকে খুলে নেব ঢাকনাটাকে, আর এর থেকে আমি লেচি কেটে নেব। আর লেচিগুলো কাটবো আমি এই সাইজের করে, এই যে এরকম বড় বড় করে আমি লেচিগুলো কেটে নেব। সব লেচিগুলো কি কেটে নিয়েছি। এবার আমি এর থেকে একটা লেচি নিয়ে নেব, আর লেচিটাকে এইভাবে করে এই যে খোলতা করে নেব। এই যে এইভাবে করে খোলতা করে নেব। আর এর মধ্যে এবার পেঁপের পুরটা দিয়ে দেব। আর এবার আমি এটাকে মুড়ে নেব। এই যে এইভাবে করে 1 আঙুল দিয়ে এরকম চিপে দিতে হবে, ভেতরটায় পুরটা ঢুকে যাবে। আর এই যে প্রত্যেকটাতে আমি পুরটাকে এইভাবে করে ভরে নেব, নিয়ে আর এই যে আবারও গোল করে রেখে দেবো। আমি একবারে সবগুলো তৈরি করে নেব। ময়দা ছড়িয়ে একে একে আমি এগুলোকে বেলে নেব। বেলে নেব বলতে যতটা পারো হাত দিয়ে একটু বড় করে নিতে হবে, এইভাবে করে উল্টে পাল্টে এই যে হাত দিয়ে এইভাবে করে বড় করে নেব।
বেলুনের প্রয়োজন হবে না, হাত দিয়ে এইভাবে করে প্রত্যেকটাই আমি এইভাবে করে একই করে নেব। এই দেখো, একটু ময়দা ছড়িয়ে দিতে হবে। এইভাবে করে আমি বাকিগুলো কিন্তু তৈরি করে নেব। বন্ধুরা, প্রত্যেকটাই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এই দেখো বন্ধুরা, পরোটাগুলো একে একে ভেজে নেব। আর চাটুতে একটু তেল দিয়ে দেবো, সামান্য তেলে এটাকে ভেজে নেব, অল্প তেলে। এই যে এবার আমি ছেড়ে দেব। আর জালটা কিন্তু অল্প দিতে হবে, গ্যাসেই করা উনুনেই করো, জালটা অল্প অল্প দিতে হবে। নেড়ে চেড়ে এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। কি সুন্দর ফুলেছে, এটা আমার একদম পারফেক্ট হয়ে গেছে। এটা একদম আমার রেডি হয়ে গেছে। এই দেখো, এবার আমি এটা তুলে নিচ্ছি আর বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। এই দেখো বন্ধুরা কেমন ফুলছে। নান পরোটা একদম আমার রেডি হয়ে গেছে। আর কত সুন্দর যে হয়েছে আর খুব সুন্দর ফুলেছে নান পরোটাগুলো। এই দেখো খুব সুন্দর হয়েছে। আর সময়টাও কিন্তু খুব বেশি লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু তৈরি করে নিতে পারবে। আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারবে, লাঞ্চ বক্সে দিতে পারবে, বড়দের খুবই সুন্দর খেতে লাগে। একদিন খেলে কিন্তু পরের দিন রিকোয়েস্ট আসবে আবার বানিয়ে দিতে হবে। তৈরি নান পরোটা একদম রেডি হয়ে গেছে। আর দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু আরও বেশি ভালো, কেননা পেঁপে কিন্তু সবাই খেতে চায় না। আর এইভাবে যদি বাচ্চা থেকে বড় সবাই যদি এইভাবে করে দাও, সবাই একদম। আর একটা আমি তোমাদের ভেতরে দেখাচ্ছি, পুরটা কত সুন্দর মানে সিদ্ধ হয়ে গেছে। এই দেখো কেটে দেখাচ্ছি, আর ভেতরটা দেখো, এই দেখো খুব সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, আর এটা খেতে কিন্তু ব্যাপক লাগে, খুব ভালো লাগে। একবার অন্তত বাড়িতে বানিয়ে খাবে। তাহলে বন্ধুরা আজ আমি এখানেই রাখছি, দেখাবো অন্য একটা রেসিপির সঙ্গে। সুস্থ থেকো, ভালো থেকো।